বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের রোগ মুক্ত ইউটিউব চ্যানেলতে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়া আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের বিষয় হল যে মহিলার বাচ্চা হচ্ছে না, যে মহিলার 10 বছর 12 বছর 5 বছর সময় চলে গেছে, বাচ্চা হচ্ছে না, তাদের জন্য আজকের এই আলোচনা। আমার যদি এই চ্যানেলটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে মানুষের রোগ মুক্ত ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। যে বিষয়টা হলো আজকের আলোচনা, যদি কোনো লোক আমার দিয়ে কাজ করাতে চান কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করাতে পারবেন। কাজ হচ্ছে না, টাইম মতো যে টাইম দেবো টাইমের মতো কাজ হচ্ছে না, তাহলে আপনার টাকা ফেরত নিয়ে যাবেন, প্রয়োজন বোধে স্টাম্প করতে পারেন। যাক, ওই ব্যাপারে আমি আলোচনা করি না। যে ব্যাপারে আজকের আলোচনা, যে মহিলাদের বাচ্চা হচ্ছে না, যদি কোনো ধরনের জিন পরি ভূত ফেরেতের কোনো সমস্যা থাকে সম্পূর্ণ কাটিয়ে যাব আল্লাহর রহমতে। ওই মহিলার ঘরে বাচ্চা সন্তান আল্লাহর রহমত করব। সর্বপ্রথম দেখেন, এই যে দেখেন, এটা হলো একটা আপনার নাইলা গাছ এবং এই যে নাইলা পাতা। আমি স্ক্রিনে আবার এই গাছের ইয়েটা দিয়ে দেবো। গাছটা আপনারা চিনেন, নাইলা গাছ, এটা সবাই চিনেন এবং জানেন। এই গাছটা আপনারা সর্বপ্রথম সংগ্রহ করতে হবে। কিভাবে করবেন, কোন সময় করবেন, সম্পূর্ণ বিস্তারিত আপনারা শুনেন এবং বুঝেন। সর্বপ্রথম আপনারা কাজ করতে হবে, যে কোনো অমাবস্যা এবং পূর্ণিমা দিন রাত্রের 12টার পরে উলঙ্গ হয়ে ওই গাছটা আপনারা শ্বাসটা বন্ধ করে একটানে তুলবেন, তুললে আনবেন। আনার পরে বাড়িতে আনার পরে কি করবেন, সূরা ফাতিহা পড়বেন। এটার মধ্যে 21 বার সূরা ফাতিহা 21 বার পড়বেন। পড়ার একটা নিয়ম আছে, বলবেন বিসমিল্লাহির রহমানির রাহিমিল। যদি বলেন যে রহিম, ওই তো না, বিসমিল্লাহি রহমানির রাহিমিল আলহামদুলিল্লাহ কইতে না, হামদুলিল্লাহি রব্বিল আলামিন, হামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই বেলে আপনার বাকি অংশটা আপনি সম্পূর্ণ ঠিক আছে। সর্বপ্রথম বিসমিল্লাহি রহমানির রাহিমিল আলহামদুলিল্লাহ না কয়া হামদুলিল্লাহ হি রব্বিল আলামিন, বাহি অংশ ঠিক আছে। এরকম হলে 21 বার পড়বেন। 21 বার পড়ার পরে আপনার দেখেন এখানে এই যে এই সুতাটা তুলবেন। এই সুতাটা আপনি পুরা নাইলাটার থেকে তুলবেন। তুললে সেটারে কি করবেন, এরকম বলে আপনারা 3টা গিট্ট দিবেন। 3টা গিট্ট দিয়ে সেটা এরকম বলে 3টা গিট্ট দিবেন, দিয়ে সেটা কবরের মাঝে বাঁধ দিয়ে দিবেন। এই কোমরের মাঝে মনে করেন এটা রাখতে হবে আপনার 21 দিন। 21 দিন রাখার পরে কোন সময় রাখবেন, স্বামী স্ত্রী মিলন করার পরে দেখবেন যে আপনার মহিলার ঋতুস্রাব হয়েছে। ঋতুস্রাব হওয়ার পরে যেদিন মনে করেন যে আপনার ভালো হবে, ওই দিন এই গাছটার সুতাটা কোমরে বাঁধতে হবে। বাঁধার পরে যতদিন আবার ওই পুনরায় মাস চলে যাব বা মাস আসবে, আবার যে সব মনে করেন ঋতুস্রাব হইব, ঋতুস্রাব হওয়ার পরে আপনারা এটা বান্ডা ছড়াই দিবেন। এর ভিতরে মনে করেন যে আল্লাহর রহমতে আল্লাহ যদি সহায়তা হয়, আপনার বাচ্চা ইনশাল্লাহ জন্ম নেবে। কিন্তু এটা আনতে হবে অমাবস্যা দিন রাত্রে 12টার পরে গিয়া এই গাছটা তুলে আনতে হবে। যদি বলেন যে কোনো মানুষ নিতে পারবেন না, হ্যাঁ নিতে পারবেন, সমস্যা নাই, তবে সে উলঙ্গ থাকতে হবে।
উলঙ্গ থেকে সেরা এই জিনিসটা আপনার আনতে হবে। আনার সময় এটা বলবেন, এটাই হে সত্য যুগের গাছ, কলির যুগে জাগো, আমি যেই কাজে নিতেছি তুমি সেই কাজে লাগো। আপনার মনের বাসনাটা ওই গাছটা ধরে সেরা আপনারা কথাটা বলবেন, বললে সেরা এক শ্বাসে টান্দা গাছটা তুলে আনবেন। আজকে এই গোপন তত্ত্ব আমি দিয়ে দিলাম। আর যদি আমার দিয়ে কোনো কাজ করাইতে চান বা কোনো কাজ আপনারা শিখতে চান, কবিরাজি শিখতে চান, তাহলে মনে করেন আপনারা জিন সাধন, পরিসাধন, মক্কেল সাধন অনলাইনে শিক্ষা দেওয়া হয়, আইসেও শিখতে পারবেন। যাক, এই ব্যাপারে আলোচনা আরো আছে, ভিডিওতে আপনারা দেখতে পারবেন, একটার পর একটা দেখতে পারবেন। আজকে আমি এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, সবাইকে আসসালামু আলাইকুম। যদি কোনো জিনিস না বুঝেন স্ক্রিনে নম্বর থাকবে, ওই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ।